সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে আসার, দিনই কিছু আলোচনা করার শোনার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, দুনিয়া ক্রমেই এগিয়ে যাচ্ছে। দুনিয়া মানুষের ভোগ বিলাস, আনন্দ ফুর্তির আয়োজন, মানুষের আর্থিক সক্ষমতা, বিজ্ঞান প্রযুক্তি, নানা দিক থেকেই দিন যত যাচ্ছে মানুষ তত অগ্রসর হইতেছে। বাহ্যিক আয় এবং উন্নতি, বাহ্যিক মানুষের সামর্থ্য এবং সমৃদ্ধি ইত্যাদি দৃষ্টিকোণ থেকে মানুষ ক্রমেই অগ্রসর হইতেছে। আগে যেখানে কুঁড়ে ঘর ছিল এখানে এখন বিল্ডিং ঘর উঠে গেছে। যেখানে আগে জলাশয় ছিল এখানে এখন বহুতল ভবন উঠে গেছে। যে রাস্তাগুলো আগে মেঠো পথ ছিল বা পায়ে হাঁটার রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, এগুলো এখন পিচ ঢালা হাইওয়েতে পরিণত হয়েছে। যার আয়ের পরিমাণ আগে 5,000 টাকা ছিল, সময়ের ব্যবধানে এখন 50,000 টাকা তার আয়। যে জমিতে মানুষ আগে বছর একটা ফসল করত এখন সেখানে 3টা ফসল হইতেছে। দোকানপাটের পরিমাণ বাড়তেছে, প্রযুক্তিগত উন্নয়ন মানুষের হচ্ছে, নানাভাবে মানুষ জীবনকে ভোগ করতেছে, উপভোগ করতেছে। কিন্তু এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত, আমরা শুকরিয়া আদায় করি। কিন্তু দুঃখজনক একটি বিষয় হচ্ছে এই, জাগতিক নানা দিক থেকে যদিও আমাদের উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের জীবনের যে মানসিক সুখ, শান্তি এবং মনের যে একটা তৃপ্তি, আত্মতৃপ্তি, এটা জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা তার জন্য যে সুখ এবং স্বাচ্ছন্দ্যের নিয়ামত উপভোগ করার জন্য বৈধ পদ্ধতি রেখেছেন, এর পরিবর্তে মানুষ এখন মোবাইল, ইন্টারনেট, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আনন্দ উপভোগের পথকে বেছে নিচ্ছে। ঘরে ঘরে অশান্তি, নানাভাবে মানুষের জীবনে অশান্তি, মানুষের জীবনে দুশ্চিন্তা মানুষকে ধীরে ধীরে পেয়ে বসতেছে। এত সুখ এবং সমৃদ্ধি শব্দ মানুষের মধ্যে হাহাকার দেখা যাচ্ছে। নানাভাবে মানুষ দুশ্চিন্তায় ভুগতেছে, মানসিকভাবে পেরেশানিতে ভুগতেছে। ধীরে ধীরে এই মানসিক পেরেশানিগুলো মানুষের স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। এমনকি আল্লাহ তাআলার ভয়হীন এই সমাজ দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। একেবারে শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে চাপের মধ্যে আছে। শিশুর উপর বাবা মার পক্ষ থেকে নানামুখী চাপ, কারণ বাবা মা তাকে নিয়ে এই পরিমাণ আশা এখন করতেছে, তার শিক্ষা, তার ইত্যাদিকে কেন্দ্র করে এত মানসিকভাবে তার উপর প্রেশার দিচ্ছে। একটা 5-6 বছরের শিশু পর্যন্ত তার 5টা 6টা 7টা প্রাইভেট পড়তে হচ্ছে।
সার্বক্ষণিক একটা চাপ তাকে ভোগ করতে হইতেছে, ভালো ফলাফল করার চাপ, ফলাফল ভালো না হলে এরপর আবার দুশ্চিন্তা, উদ্বেগ, কি হয়ে গেল। আর্থিকভাবে মানুষের মধ্যে চাপ আছে, কারণ মানুষ এখন তার জীবনকে আর প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই। পরিমিতি জীবন বোধ মানুষের মধ্যে নেই। মানুষ এখন বিলাসী জীবনের স্বপ্ন দেখে, তার আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে, যার ফলে আর্থিকভাবে সংকটের মধ্যে পড়ে গেছে। মোবাইল ইন্টারনেটের যুগে পারিবারিক শান্তি নষ্ট হয়ে গেছে। অবৈধ প্রেমের ছড়াছড়ি, পরকীয়ার ছড়াছড়ি, নানামুখী সমস্যার শেষ নাই। বাংলাদেশ মানসিক স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের 2023 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যার 50% মানুষ, অর্ধেক মানুষ মানসিক চাপের মধ্যে আছে। এর মধ্যে আবার 30% মানুষ মানসিক কোনো না কোনো রোগে আক্রান্ত। পরিমাণটা কত বেশি! কতভাবে মানুষ চাপের মধ্যে, সাংসারিক চাপ, পারিবারিক চাপ, সমাজের চাপ, বন্ধু বান্ধবের চাপ, স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ করার চাপ, চাকরির জন্য হাহাকার, বেকারত্বের পরিমাণ বাড়তেছে, সামনে কি করবে লাইফ নিয়ে অনেক দুশ্চিন্তা। তো জীবনে আমাদের যদিও বাহ্যিক সমৃদ্ধি এসেছে, কিন্তু জীবনের সুখ, জীবনের শান্তি, আত্মতৃপ্তি এগুলো আমাদের অধরা হয়ে গেছে, এগুলো আমাদের হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহর ভয়হীন এই সমাজ এই মানসিক দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য মানুষকে এমন এমন পথ বাতলে দিচ্ছে যেগুলো সমস্যার সমাধান করতেছে না, বরং সমস্যার পরিমাণকে আরো বাড়িয়ে দিচ্ছে। কষ্টে আছো, গান শোনো, ওদের পরামর্শ কি? অন্য একটা অপরাধের দিকে তাকে ইয়া করতেছে, ঠিক আছে ভোগ করে আছো, কক্সবাজার থেকে ঘুরে আসো। যেখানে নাফরমানি তার জীবনকে আরো বিষাক্ত করে তুলতেছে। এই যে মানুষের জীবনে দুশ্চিন্তা বাড়তেছে, মানসিক চাপ বাড়তেছে, মানসিক রোগীর পরিমাণ বাড়তেছে, এই পেরেশানি থেকে উত্তরণের পথ কি? অনেকে যখন উপায়ান্তর পায় না, উত্তরণের পথ সম্পর্কে তার জানা থাকে না, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিচ্ছে। গোটা দুনিয়াতে প্রত্যেক বছর প্রায় 10 লক্ষ মানুষ আত্মহত্যা করতেছে। কেন? এটা মানসিক চাপের কারণে। এমনকি আমাদের বাংলাদেশেও প্রতি বছর 15,000 মানুষ প্রতি বছর আত্মহত্যা করতেছে, এবং এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 60% হচ্ছে শিক্ষার্থী। বাংলাদেশে যে আত্মহত্যার পথ যারা বেছে নিচ্ছে এদের মধ্যে 60% হলো স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থী। এগুলো আমি সব তথ্য নিয়ে বলতেছি, কোনোটা নিজের পক্ষ থেকে বলা না, যে কেউ যাচাই করতে পারেন ইনশাআল্লাহ। কারণ মানুষের সামনে সে কোনো পথ পাচ্ছে না, অন্ধকার দেখতেছে, সামনে জীবনকে অন্ধকার দেখতেছে। তো এই যে মানসিক দুশ্চিন্তা, মানসিক রোগ, মানসিক নানামুখী চাপ, পারিবারিক চাপ, আর্থিক চাপ, প্রাতিষ্ঠানিক চাপ, কর্মস্থলের চাপ, নিজের পেছনের যে অতীত, নির্লজ্জ, ভয়ঙ্কর, নির্মম অতীত, ক্ষণে ক্ষণে সেই অতীতের কথা যখন মনে হয় মানসিকভাবে চাপ বেড়ে যায়। কখন জানি কি ফাঁস হয়ে যায়, কে জানি কখন কি জেনে দেয়, সেগুলোকে লুকিয়ে রাখার চাপ। এই যে এত এত চাপ, জীবনের নানামুখী কষ্ট আমাদের উপর চেপে বসতেছে। হঠাৎ করে চাকরিটা চলে গেছে, ঘরের মধ্যে স্ত্রীর আরেক ছেলের সাথে সম্পর্ক, পরকীয়া যুক্ত হয়ে গেছে,
সন্তান কথা শুনতেছে না, ছেলেটা বখাটে হয়ে যাচ্ছে, মাদকের নেশায় পড়ে গেছে, আমাদের করণীয় কি? ইসলামের দৃষ্টিতে মানুষের যে চাপগুলো আছে, মানসিক চাপ, দুশ্চিন্তা, রোগ, এগুলো থেকে যদি আমি বাঁচতে চাই, আমি আপনাদেরকে মোট 10টা বিষয়ে পরামর্শ দেব ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ হচ্ছে এই, একজন মুমিন সে যদি দুশ্চিন্তা থেকে বাঁচতে চায়, মানসিক চাপ থেকে বাঁচতে চায়, ডিপ্রেশন থেকে বাঁচতে চায়, তাহলে তার সবচেয়ে বড় করণীয় হচ্ছে এই, তাকদীরের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। সর্বাবস্থায় একজন মুমিনকে এই বিশ্বাস রাখতে হবে, যা কিছু ঘটে সব তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই ঘটে। আর মুমিন তো এটার উপর বিশ্বাস ছাড়া সে ইমানদার হতেই পারবে না। আমরা ইমানের যে কালেমাটা পড়ে থাকি, যে বিষয়গুলোর উপর ইমান ছাড়া একজন ব্যক্তি ইমানদার হতেই পারে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার নবীদের প্রতি, আল্লাহ তাআলার কিতাবের প্রতি, ফেরেশতাকুলের প্রতি, শেষ দিবসের প্রতি, আখিরাতের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর, যেটা আমার জন্য ভালো বয়ে আনো কিংবা মন্দ বয়ে আনো, আমার সুখ বয়ে আনো কিংবা কষ্ট বয়ে আনো, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। একজন মুমিন যার এই কথার বিশ্বাস আছে যে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, সে কখনোই ভেঙে পড়বে না ইনশাআল্লাহ। কারণ সে জানে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকেই যদি সব কিছু হয়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু হয় সেটা বান্দার মঙ্গলের জন্যই হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু হয় বান্দার জন্য, এটা কখনোই বান্দার অকল্যাণ হয় না, কষ্টের কারণ হয় না। সাময়িকভাবে আমরা হয়তো কষ্টকর মনে করি, কিন্তু সেটার পরিণতি এবং ফলাফল অবশ্যই ভালোই হবে। কাজে এই কথার বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন, মা সাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে যা কিছু হয়, তোমাদের জীবনের ক্ষেত্রে যা কিছু ঘটে, এগুলি ঘটার বহু পূর্বেই আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সেগুলিকে লিপিবদ্ধ করেছেন। কাজে এগুলো আপনার জীবনে যেটা ঘটেছে, ঘটার পরে আপনি এটা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে, কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ঘটে, এটা অবশ্যই বান্দার কল্যাণের জন্যই ঘটে। আপনার জন্য আল্লাহ তাআলার চেয়ে আপন আর কে আছে বলেন? আল্লাহর চেয়ে আপন কেউ কে আছে? আল্লাহ তাআলাই তো আমাদের সবচেয়ে বেশি আপন। তো যে কষ্টটা আমার নিকট আসছে, এটা আমার আপনজনদের পক্ষ থেকে আসছে। এটা তো আমার পেরেশানির কারণ না হওয়া দরকার, কারণ আমার আপনজন আমাকে আসলে কষ্ট দিতে পারেন না। হয়তো সাময়িকভাবে আমি কষ্ট অনুভব করতেছি, কিন্তু সত্তর এমন কিছু একটা আস্তে আস্তে যেটা আমাকে খুশি করে দেবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, অচিরেই তো তোমার রব তোমাকে এমনভাবে দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু হয় এবং আল্লাহ তাআলার ফয়সালায় আমি সন্তুষ্ট আছি। সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হয় এতে আমি সন্তুষ্ট। এটা একজন বান্দার অন্তরের মধ্যে থাকতে হবে। আপনি এটা যদি আল্লাহর প্রতি বিশ্বাস যদি না থাকে, আর আল্লাহ তাআলার ফয়সালায় যদি আপনি সন্তুষ্ট না হতে পারেন, গোটা দুনিয়ার কোনো কিছুই আপনাকে তৃপ্তি দিতে পারবে না। আপনার শেষ একটা জায়গা থাকতে হবে, যে জায়গায় আপনি সব কিছু বলতে পারেন, আপনার সকল প্রয়োজন যেখান থেকে পূরণ হতে পারে, এর বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। এবং আল্লাহ তাআলার ফয়সালার প্রতি আপনার সন্তুষ্টি এটা থাকতে হবে। কারণ কষ্ট এটা মানুষের জীবনের স্বাভাবিক একটা অংশ। দুনিয়া একজন নাফরমান থেকে নাফরমান ব্যক্তি, তার জীবনে যেমন কষ্ট আসবে, অশান্তি আসবে,
ঠিক এমনিভাবে আল্লাহ তাআলা বড় প্রিয় ব্যক্তি, বড় অনুগত ব্যক্তি, বড় ইমানদার ব্যক্তি, তার জীবনে কষ্ট হবে। এটা আল্লাহ তাআলার স্বাভাবিক নিজাম, স্বাভাবিক নিয়ম। কাজে এটা মনে করার কিছু নাই, হুজুর আমি খুব ভালো মানুষ, 1 টাকা হারাম ইনকাম করি না, তবুও আমার জীবনে এত কোনো কষ্ট। আরে আপনার জীবনেই তো কষ্ট আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। দুনিয়াতে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বেশি মুসিবত, সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন কারা? আম্বিয়া কেরাম, যারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয়। যারা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রিয়, দুনিয়াতে তারা সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, তার কথা শুনতো? শোনে নাই তো। নূহ আলাইহিস সালাতু হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার কথা শুনছে? শোনে নাই তো। তো স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না। আর আর্থিক যে কষ্ট, এটা তো একমাত্র কয়েকজন নবী ছাড়া, সুলাইমান, দাউদ, এই জাতীয় কয়েকজন নবী ছাড়া প্রায় সকল নবীর জীবনেই ছিল। কাজে কষ্ট এটা মুমিনের জীবনের স্বাভাবিক অংশ, এটাকে খুব বড় করে দেখার কিছু নাই। বরং আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা নবীদের সাথে যে আচরণ করছেন, আপনার সাথে সেই আচরণ করতেছেন। যেন এক বুজুর্গ ব্যক্তি, তিনি একবার ঘরে গেছেন, তো ঘরওয়ালিকে বলতেছেন যে খাবারের কোনো আয়োজন কি আছে? স্ত্রী বলতেছে না, খাবারের কোনো আয়োজন তো নাই। তো এই বুজুর্গ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করতেছি যে আপনি আপনার নবীদের সাথে যে আচরণ করছেন, আমার সাথে সেই আচরণ করতেছেন। আমি তো এমন করে আমল করি নাই, আমি তো আপনার এই নিয়ামতের যোগ্য ছিলাম না। দেখেন, ঘরে খাবার নাই, কষ্টের জন্য তিনি আর্তনাদ করতেছেন না, হাহাকার করতেছেন না, বরং তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন যে আল্লাহ আমি তো আপনার এই নিয়ামতের উপযুক্ত ছিলাম না। যে নিয়ামত আপনি নবীদেরকে দিছেন, যে অভাব আপনি নবীদের ঘরে দিছেন, সেই অভাব আপনি আমার ঘরে দিছেন। আপনি আপনার প্রিয়তম ব্যক্তিদের সাথে যে আচরণ করছেন, আমার সাথে সে আচরণ করছেন। আমার এমন কি আমল, আমি তো এই নিয়ামত পাওয়ার জন্য যোগ্য ছিলাম না। আপনার অনুভূতি যদি এমন হয়, দুনিয়ার কোনো কষ্ট আপনাকে কষ্ট দিতে পারবে না, দুনিয়ার কোনো সংকট আপনাকে সংকটে ফেলতে পারবে না। কারণ আপনার তাকদীরের প্রতি বিশ্বাস আছে, আল্লাহ তাআলার ফয়সালার প্রতি আপনার সন্তুষ্টি আছে। কাজেই দুনিয়ার কেউ এমন নেই যে আপনাকে কষ্ট দিতে পারে। দুনিয়া এমন করে হারাবার জিনিস নেই যা আপনাকে কষ্ট দিতে পারে। কাজে তাকদীরের প্রতি বিশ্বাস এবং আল্লাহ তাআলার ফয়সালা সন্তুষ্টি একজন মুমিনের জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় অবলম্বন। এটা আমাদের মজবুত করা চাই, তাকদীরের প্রতি বিশ্বাসটাকে মজবুত করা চাই। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে এই, দেখেন দুনিয়ার হাকিকত এটা বোঝা চাই, দুনিয়ার হাকিকত এটা উপলব্ধি করা চাই। দুনিয়ায় আমাদের এই আগমন খুব অল্প সময়ের জন্য, সাময়িকের জন্য। 60, 70, 80 বছরের জিন্দেগি, আপনার কষ্টের পরিমাণ কতটুকুই বা? দুনিয়ার এই কষ্ট, এটা যদি আপনি সবর করতে পারেন, আখিরাতের অনন্ত অসীমকালে আপনার জন্য আল্লাহ তাআলা যে নিয়ামত রেখে দিয়েছেন, আপনি যখন সেই নিয়ামতের সম্মুখীন হবেন, আপনি তখন আফসোস করবেন, আমার গোটা জিন্দেগি যদি কষ্টের হইতো, আর আমি যদি সবরের তৌফিক লাভ করতে পারতাম। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। যারা দুনিয়াতে কষ্ট সবর করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণ পুরস্কার দিবেন যে বিগাইরি হিসাব, এগুলোর কোনো হিসাব থাকবে না। তার থেকেও আল্লাহ তাআলা দুনিয়ার কোন হিসাব গ্রহণ করবেন না, এবং তাকে যে আল্লাহ তাআলা বিনিময় দিবেন, পুরস্কৃত করবেন, সেটাও হবে বিগাইরি হিসাব। এটা অফুরন্ত হবে, এটা কোনো হিসাবের মধ্যে থেকে আনা যাবে না। এত অসীম পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য দুনিয়ার হাকিকত এটা উপলব্ধি করা চাই। দুনিয়ার জন্য এত উচ্ছ্বাস, এত লোভ, দুনিয়ার এত মোহ, এটা অন্তরের মধ্যে না থাকা চাই। আপনার আশার পরিমাণ যত বেশি হবে, আপনার কষ্টের পরিমাণ, হতাশার পরিমাণ তত বাড়বে। এই জন্য দুনিয়াকে নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া না চাই। একজন মুমিন তার আশাতে হবে আখিরাতকে কেন্দ্র করে, তার লক্ষ্য উদ্দেশ্য এটা তো হবে আখিরাতকে কেন্দ্র করে। দুনিয়াকে নিয়ে এত স্বপ্ন আপনার না থাকা চাই যে স্বপ্ন পূরণ আপনার জীবনকে কষ্টে ফেলে দেয়। স্বাভাবিক স্বপ্ন দেখতে পারেন, একটা লক্ষ্য আপনার থাকতে পারে, কিন্তু এটা চূড়ান্ত লক্ষ্য আপনার না হওয়া চাই। চূড়ান্ত লক্ষ্য তো হবে আখিরাত।
আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া তো মুমিনের জন্য একটা কারাগার। কারাগারের মধ্যে মানুষকে খুব সুখে থাকে। কারাগার মানে কষ্টের জীবন। সেখানে নিজের যাবতীয় স্বাদ আহ্লাদ পূরণ হওয়ার ব্যবস্থা নাই। তো দুনিয়া একজন মুমিনের জন্য কারাগার স্বরূপ। এখানে তার যাবতীয় স্বাদ আহ্লাদ পূরণের জায়গা নাই। তো এটা যাবতীয় স্বাদ আহ্লাদ পূরণের জায়গাতে একটা, সেটা হচ্ছে জান্নাত। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলেন জান্নাতে এমন হবে, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায় তাও পাবে। তোমাদের মুখ দিয়ে যা উচ্চারণ করবে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা তোমরা জবান দ্বারা উচ্চারণ করবে সব কিছুর ব্যবস্থা থাকবে। নুজুলাম মিন গাফুরির রহিম, মহান রবের পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল মেহমানদারি ব্যবস্থা থাকবে। কাজে দুনিয়াকে নিয়ে আপনার এত স্বপ্ন না হওয়া চাই। দুনিয়া সব কিছু একুরেট হবে, আপনার সন্তান একেবারে সব 100 হবে, আপনার স্ত্রী শতভাগ আপনার অনুগত হবে, আপনার সব কথা শুনবে, আপনার এই পরিমাণ অর্থ বৃত্ত থাকবে, সবসময় আপনার সব যাবতীয় বিলাসবহুল বিলাসিতা পর্যন্ত পূরণ হবে, এমনটা না ভাবাই চাই। আপনি ভাবতেছেন কেন আপনার সব প্রয়োজন পূরণ হবে, আপনার যাবতীয় স্বাদ আহ্লাদ পূরণ হবে, এটা ভাবেন কেন? আপনি যে মনে করতেছেন আপনি আপনার সন্তান আপনার সব কথা শুনবে, আপনি কি আপনার বাবা মায়ের সব কথা শতভাগ শুনতে পারছেন? পারেন নাই। তো আপনার স্ত্রী 100 হবে, আপনি কি 100? তো তার থেকে আপনি কেন শতভাগ চান? আপনি তো শতভাগ না, আসলে আপনার অনেক ত্রুটি আছে, আপনার অনেক সমস্যা আছে। আপনি আপনার 4-5 যেটা আছে তাদের মধ্যে ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে। তো দুনিয়ার হাকিকত এটা উপলব্ধি করা চাই। আর যাবতীয় স্বপ্ন লক্ষ্য এটা আখিরাতকে কেন্দ্র করে হওয়া চাই। তাহলে দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতে হতাশা এটা ইনশাআল্লাহ কম আসবে। তৃতীয় যে পরামর্শ সেটা হচ্ছে এই, হালত যতই সংকটাপন্ন হোক না কেন, আপনার দুশ্চিন্তার মাত্রা বাহ্যিক উপকরণ যতই থাক না কেন, সর্বাবস্থায় আপনাকে আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আশাবাদী হতে হবে। একজন মুমিন কখনই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে পারে না। যত সমস্যা হোক না কেন, যত সংকট আসুক না কেন, আপনাকে আশাবাদী হতে হবে, কখনো নিরাশ হওয়া যাবে না। আপনার পরিবার যারা আপনার এই আর্থিক সমস্যায় আপনাকে সাপোর্ট করতে পারতেছে না, তাদেরকে এই কথা বলেন যে দেখো এই যে সমস্যাগুলো সাময়িক, এটা কেটে যাবে, এটা দীর্ঘদিন থাকবে না। দুনিয়ার মানুষের সমস্যা চিরকাল থাকে না। মানুষ যদি হিম্মতের অধিকারী হয়, উচ্চ মনোবলের অধিকারী হয়, এবং সে যদি কর্মঠ হয়, তার মনোবল যদি শক্তিশালী থাকে এবং সে যদি কর্মতৎপর হয়, কর্মঠ হয়, কোনো সংকট চিরকাল থাকার জন্য আসে না। আপনি যদি সংকটকে মহাসংকট মনে করতেছেন, এটা থেকে উত্তরণের কোনো পথ আপনি দেখতেছেন না, এটা ভুল। এই সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবন আগে অনেক সমস্যা আসছে, অনেক সংকট আসছে, আপনি মনে করছেন এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নাই, এই সংকট বুঝি কোনো দিন আর যাবে না, কই আছে? আপনি বর্তমান নিয়ে ভাবতেছেন যে আহারে এখন যে সমস্যায় পড়ছি কেমনি কি। অতীতের সমস্যাগুলো যেমন চলে গেছে, দূর হয়ে গেছে, আপনি বর্তমান যে সমস্যা মধ্যে আছেন এই সমস্যা থাকবে না, এই সমস্যাও কেটে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা আছে, ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পর সুখ আসবেই, সংকটের পর সমাধান আসবেই। কোনো সংকট চিরকাল থাকে না, দুঃখ মানুষের চিরকাল বয়ে বেড়াতে হয় না। কাজে আল্লাহ তাআলা ওয়াদা ইন্না মাআল উসরি ইউসরা, আপনার যে কষ্ট, এই কষ্ট থাকবে না, এই কষ্ট চলে যাবে। কাজে এই সাময়িক কষ্টে আপনাকে এমন কোনো আচরণ করতে পারেন না, এমন কোনো উচ্চারণ যেন আপনার দ্বারা না হয়ে যায় যে আপনার আচরণ বা আপনার উচ্চারণের কারণে চিরকাল আপনাকে নিজের দোষে নিজের দুর্ভোগ পোহাতে হয়। মানুষ অনেক সময় এই সমস্যাগুলো এতভাবে তাকে নাড়া দেয় এবং এই সমস্যায় সে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, এমন কিছু কথা বলে ফেলে যেই কথা ফেরানোর আর কোনো সুযোগ থাকে না, এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলে যেই ঘটনার আর কোনো সমাধান হয় না। এই জন্য আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আপনি আশাবাদী হতে হবে, কখনোই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনার স্ত্রী সন্তান তাদেরকেও এটা বলুন যে দেখো বর্তমানে একটি সমস্যা চলতেছে, আর্থিকভাবে সমস্যায় আছি, এই সমস্যাটা থাকবে না, চলো সবাই মিলে একটু কষ্ট করি, সবর করি,
আল্লাহ তাআলার কাছে দুহাত তুলি, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য এটা সমাগত, এটা আসবেই এবং সঠিক সময়ে আসবে। আপনি মনে করছেন এখন কেন আসে না, এখন কেন হচ্ছে না? আপনার আল্লাহ জানেন আপনার কখন সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার রব, যিনি আপনার সৃষ্টিকর্তা, যার দয়া মায়া আপনি এখনো দুনিয়াতে অস্তিত্ব নিয়ে আছেন, তিনি জানেন আপনার সঠিক সময় কোনটা। আসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আল্লাহ বলেন অনেক সময় এমন আছে যে তোমরা চাও এমন জিনিস যা তোমাদের জন্য ক্ষতিকর, কিন্তু তোমরা সেটা জানো না। ওয়াসান তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এমন হয় যে একটা জিনিস তোমাদের জন্য উপকারী কিন্তু সেটা তোমরা অপছন্দ করো, যেটা না হোক। তো কোনটা ভালো কোনটা মন্দ, আমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, এটা কি আমি বেশি জানি না আমার আল্লাহ তাআলা বেশি জানেন? নিঃসন্দেহে আমার আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জানেন। কাজে আমার জন্য যখন যেটা প্রয়োজন এবং যখন সবচেয়ে বেশি প্রয়োজন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা ঠিক সেই সময়টাই আমাকে দিবেন। এখনো পাই নাই মানে এখনো আমার পাওয়ার সময় হয়নি, এখনো আসে নাই মানে এখনো আমার সেই চূড়ান্ত সময়টা আসে নাই, যেই সময় পেলে আমার সবচেয়ে বেশি আমি লাভবান হতে পারবো। আমি হয়তো ভাবতেছি এখন পাওয়ার মধ্যে সবচেয়ে বেশি কল্যাণ, হয়তো এখন পাওয়ার মধ্যে আমার জন্য কোনো না কোনো ক্ষতি আছে, এই জন্যই আমার আল্লাহ আমাকে এটা দিচ্ছেন না। কাজে আল্লাহ তাদের রহমতের ব্যাপারে আশাবাদী হই, কখনো নিরাশ না হই। 4 নম্বর যে পরামর্শটা, ডিপ্রেশন দূর করতে, মানসিক চাপ রোগ দূর করতে, সেটা হচ্ছে এই কিছু সময় আল্লাহ তাআলা জিকিরের মধ্যে কাটান। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার যত বেশি পেরেশানি হোক না কেন আল্লাহ তাআলার নামের জিকির করেন, কিছুক্ষণ সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। আফজালু যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, কোরআন পড়েন। দেখবেন আপনার এই যে একটা বিশাল বোঝা আপনার অন্তরের মধ্যে ছিল, এই বোঝাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, এই চাপগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে ইনশাআল্লাহ। এজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের অভ্যাস করেন, সকাল সন্ধ্যা কিছু সময় জিকিরের মধ্যে কাটান। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো করতে আমাদেরকে উৎসাহিত করেছেন, যে জিকিরগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সকাল সন্ধ্যার যে জিকিরগুলো নবীজি করতেন, বিশেষত দুশ্চিন্তা দূর করার জন্য নবীজি যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন সেগুলো আমরা পড়তে পারি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ আপদ দূর করার জন্য বড় কার্যকরী দোয়া, পড়তে থাকি, হতাশ না হই এবং পড়তেই থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসরি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যালাগিদ দাইনি ওয়া গালাবাতির রিজাল, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য বড় উপকারী দোয়া। এই দোয়াগুলো ইনশাআল্লাহ শিখে নেব এবং আমাদের সকাল সন্ধ্যার যে প্রাত্যহিক যে আমলগুলো আছে সেই আমলের মধ্যে এগুলোকে ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত করে নেব। দেখবেন ধীরে ধীরে আপনার সংকটগুলো কেটে যাচ্ছে। বাহ্যিকভাবে সংকট দেখা গেলেও আপনার অন্তরে ইনশাআল্লাহ একটা প্রশান্তি পাবেন, শান্তি আপনি লাভ করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এই, যত সমস্যাই হোক না কেন, সংকট যত ঘনীভূতই হোক না কেন, আপনি আপনার নেক আমলকে অব্যাহত রাখেন, নেক কাজগুলো করে যান। আপনার উপরে যে নেক কাজের জিম্মাদারিগুলো আছে সেই নেক কাজের ক্ষেত্রে যেন কোনোটাই বাধা না হয়। ভাল লাগতেছে না, নামাজই পড়বো না, এটা কি হলো? ভাল লাগতেছে না দেখেই তো নামাজ পড়বেন আপনি, এ কি কথা? ভালো লাগার জন্যই তো কি পড়া চাই, নামাজ আদায় করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন যখন কষ্ট আসতো? হাদিসের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কষ্টকর বিষয়ের সম্মুখীন হতেন, ফাযা ইলা সালাত, দৌড়ে যেতেন নামাজের দিকে। আপনার কষ্ট, আপনার সন্তান কথা শুনে না, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলেন, স্ত্রী কথা শুনে না আল্লাহকে বলেন, আপনার প্রয়োজন, আপনার একটা চাকরির প্রয়োজন বা চাকরি ছুটে গেছে, আল্লাহকে বলেন, নামাজের মাধ্যমে আল্লাহকে বলেন, আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন মুমিন নর কিংবা নারী, পুরুষ কিংবা মহিলা, সে যদি নেক কাজ করে, আল্লাহ তাআলার ওয়াদা, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবান, তাকে একটা সচ্ছল স্বাচ্ছন্দ্যময় একটা পবিত্র জীবন আমি দান করব। এটা আল্লাহ তাআলার ওয়াদা আছে। আপনি যদি মুমিন হয়ে থাকেন এবং নেক কাজ যদি আপনি কন্টিনিউ করেন, আল্লাহ তাআলার ওয়াদা, ফালানুহয়িয়ান্নাহু, আল্লাহ তাআলা একাধিকবার
তাকিদের সাথে বলেছেন অবশ্যই অবশ্যই আমি তাকে হায়াতান তাইয়িবান, একটা স্বাচ্ছন্দ্যময় পবিত্র জীবন আমি তাকে দান করব। শুধু এতটুকুই না, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যে আমল করছে আমি শুধু ওই আমলের বিনিময়টুকুই দেবো এমন না, তাকে সেটাকে বহুগুণ বাড়িয়ে আমি তাকে ইনশাআল্লাহ পুরস্কৃত করব। কাজেই নামাজের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, আপনি ইতিবাচক কাজের মাধ্যমে, গঠনমূলক কাজের মাধ্যমে নিজেকে জড়িয়ে রাখুন, দেখবেন ইনশাআল্লাহ পেরেশানি দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আপনি কোনো কাজই করেন না, সারাদিন বসে থাকেন, তো দুশ্চিন্তা তো ভর করবেই আপনার মাথায়। ভালো কাজের মধ্যে নিজেকে জড়ান, ভালো লোকদের সংস্রব গ্রহণ করুন, সমাজের গঠনমূলক ইতিবাচক কাজ এগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে রাখুন। বেকার থাকবেন না। অনেক মানুষ কোনো কাজ করে না, যাবতীয় দুশ্চিন্তা, যাবতীয় খারাপি মাথার মধ্যে তখন দানা বাঁধে। এই জন্য নিজেকে কাজের মধ্যে রাখুন, আমলের মধ্যে রাখুন, দিনী এবং দুনিয়াবি বৈধ ব্যস্ততাগুলোর মধ্যে রাখুন, তো দেখবেন ইনশাআল্লাহ দুশ্চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না। দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য অনেক বড় একটা মহৌষধ, অনেক বড় একটি মাধ্যম হচ্ছে এই নিয়মিত ইস্তেগফার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ, পারলে এতটুকুই বলুন, যদি বড় না পারেন আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ভুল করছি। যে ব্যক্তি, আপনি ভুল করেন নাই তবু বলেন ভুল করছি, কারণ আপনি জানেন না আপনি কত ভুল করছেন। ভুল করেন নাই এটাতে মনে করতেছেন, এটাও তো একটা ভুল। কাজে নিয়মিত ইস্তেগফার করেন, আল্লাহকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারের আমল জারি রাখবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন ফারাজা, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যাবতীয় দুশ্চিন্তা, যাবতীয় ডিপ্রেশন, মানসিক রোগ, মানসিক চাপ, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এজন্য আপনার নিয়মিত আমলের মধ্যে ইস্তেগফারকে জুড়ে দেন। প্রত্যেক নামাজের আগে হোক বা পরে হোক, পথ চলতে হোক, উঠতে বসতে, শোয়া অবস্থায় ইস্তেগফারের আমল করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার সংকট কেটে গেছে। ইনশাআল্লাহ মনের মধ্যে এমন এক তৃপ্তি আসবে, গোটা দুনিয়া বিক্রি করলেও এই তৃপ্তির সামনে কোনো কিছুর বিনিময় হতে পারে না, তুল্য হতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে, এই নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সাথে দরুদ শরীফের আমল করেন। নিয়মিত আপনি দরুদ শরীফের আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরুদ শরীফের অনেকগুলো ফজিলতের কথা শোনালেন, এক সাহাবী, সম্ভবত হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমি আমার প্রত্যেক দিনের অর্ধেক আমি দরুদ শরীফ পড়ে কাটিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি করতে পারো ভালো, তবে আরো বেশি করো তাহলে আরো বেশি ভালো। তো তিনি বললেন, তাহলে আমি 1/3 পরিমাণ আমার সময়টাকে, প্রতিদিনের সময়টাকে দরুদ শরীফের মধ্যে ব্যয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ এটা তো ভালো, তবে তুমি যদি আরো বাড়াতে পারো আরো বেশি ভালো। তো ওই সাহাবী বললেন, হুজুর তাহলে আমি আমার গোটা দিনের যত সময় আছে, যেগুলোকে সব ব্যবহার করা যায়, এর প্রত্যেকটা সময়কে আমি দরুদ শরীফ পড়ার মধ্যে কাটিয়ে দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইদান ইয়াকফি হাম্মুকা ওয়া ইউগফারু যাম্মুকা। অন্য বর্ণে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান ইয়াকফিকাল্লাহু হাম্মাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি যদি এটা করতে পারো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের যত রকম পেরেশানি হতে পারবে, সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। এজন্য আপনি পেরেশানির মধ্যে আছেন, দরুদ শরীফ পড়েন। সংকটের মধ্যে আছেন, দরুদ শরীফ পড়েন। আপনার জাগতিক কোনো প্রয়োজন আছে, দরুদ শরীফ পড়েন। আপনার কেউ বিপদে ফেলে দিচ্ছে, দরুদ শরীফ পড়েন। দুনিয়ার এমন কোনো বিপদ আপদ হতেই পারে না, এমন কোনো কষ্টের বিষয় হতেই পারে না, দরুদ শরীফের মধ্যে যার সমাধান আল্লাহ তাআলা রাখেন নাই। কাজে আপনার সমস্যার ধরন যাই হোক না কেন, সমস্যার পরিমাণ যাই হোক না কেন, দুরূদ শরীফের চেয়ে বড় কোনো আমল হতে পারে না এই সমস্যাগুলো দূর করতে, সমস্যাগুলো কাটিয়ে দিতে। এই জন্য নিয়মিত দরুদ শরীফ পড়ার আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিচ্ছেন। পাশাপাশি আপনার সমস্যা দূর করার, আপনার মানসিক চাপ, দুশ্চিন্তা দূর করার জন্য একটি 8 নম্বর বিষয় যেটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে এই, ভালো কোনো জায়গায় সফর করেন। আপনি কষ্টে আছেন, সমস্যায় আছেন, আমি এটা বলতেছি না যে আপনি কক্সবাজার যান, যেখানে নাফরমানের সয়লাব চলতেছে।
যেখানে নাফরমানি সয়লাব চলতেছে সেখানে গিয়ে আপনি আপনার কষ্টকে লাঘব করতে পারবেন না, বরং ফিরে আসার পর ডাবল কষ্টের সম্মুখীন হবেন আপনি। কারণ যে অপরাধগুলি সেখানে আপনি করে আসছেন, আল্লাহ তার হুকুম থেকে যে পরিমাণ দূরে আপনি থাকছেন সেখানে গিয়ে, সেটা একটা রিয়াকশন আছে না, সেটা প্রতিক্রিয়া আছে না? অবশ্যই আছে। গুনাহের মধ্যে কখনো সমস্যার সমাধান নেই, অন্তত মুমিন ব্যক্তির জীবনের কোনো সমস্যার সমাধান গুনাহ এবং নাফরমানির মধ্যে থাকতেই পারে না। কাজে ভালো কোনো জায়গায় যান, কোনো নেক ব্যক্তির দরবারে যান, নেককার ব্যক্তির দরবারে যান, যেখানে গেলে অন্তরের খোরাক মেলে, অন্তরের পাথেয় মেলে, যার কাছে একটু সমবেদনা পাওয়া যায়, সহানুভূতি পাওয়া যায়, ভালো একটা পরামর্শ পাওয়া যায়। হ্যাঁ, আপনার কোনো গুরুজন যারা আছেন, বাসায় একটু সমস্যা হয়েছে, তো ঠিক আছে, আব্বা আম্মা বাড়িতে থাকে, যান একটু আব্বা আম্মার সাথে দেখা করে আসেন। দেখবেন অন্তরের মধ্যে তারা যে দু একটা কথা আপনাকে বলবেন, তাদের চেহারাতে আপনি দেখবেন আপনার অন্তরের মধ্যে কি ধরনের পরিবর্তন আসে। এদের গুরুজন যারা আছে, গুণীজন যারা আছে, তাদের কাছে যান, তাদের সোহবত নেন। এটা আপনার অন্তরের যে বেদনা, আপনার যে কষ্ট, সেগুলো দূর করার জন্য অনেক বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 9 নম্বর পরামর্শ, সেটা হচ্ছে এই, আপনি যে বিষয়ের সমস্যার মধ্যে আছেন এই বিষয়ের সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করেন। যেখানে পরামর্শ করলে আপনাকে সুন্দর একটা পরামর্শ দেন, যার সাথে পরামর্শ করলে তিনি আপনার বিষয়টা বুঝে সুন্দর পরামর্শ দিতে পারবেন, এমন কারো সাথে পরামর্শ করেন। পরামর্শের দ্বারা দেখবেন কোনো না কোনো পদ্ধতি বের হয়ে আসতে। আপনি যে মনে করতেছেন এর থেকে বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই, এমন কোনো সংকটই নাই। সংকট যেমনই হোক না কেন, কষ্টের যে ধরনেরই হোক না কেন, অবশ্যই আল্লাহ তার এর থেকে উত্তরণের ব্যবস্থা রাখছেন দুনিয়াতে। কাজে আপনি অভিজ্ঞ ব্যক্তি যারা আছে, ভালো মানুষ, জ্ঞানী ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, তাদের সাথে পরামর্শ করেন। অভিজ্ঞ ব্যক্তিদের একটা পরামর্শ এটাও, যেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই বর্তমান জমানায় ইলেকট্রনিক যে ডিভাইস আছে, এই ডিভাইসের ফেতনা থেকে নিজেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করে। ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার যার যত বেশি, তার জীবনে সংকট সমস্যা এখন তত বেশি। একটা হচ্ছে আপনার প্রয়োজন পরিমাণ ব্যবহার করতে হয়, আপনার কোনো প্রয়োজন আছে, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু আপনি কতটুকু সময় প্রয়োজনের জন্য ব্যবহার করেন আর কতটুকু সময় অপ্রয়োজনীয় খাতে ব্যবহার করেন, আপনি নিজে ফয়সালা করেন। এর কারণে সংসার নষ্ট হইতেছে, পরিবার নষ্ট হইতেছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তেছে, একমাত্র ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব ইত্যাদির কারণে। কেউ কাউর বিশ্বাস করে না এখন আর। বাবা সন্তানের বিশ্বাস করে, সন্তান বাবার বিশ্বাস করে না। সন্তান মোবাইলে প্রয়োজন এটা পড়া পড়তেছে, বাবা চিন্তা করতেছে কি জানি দেখতেছে, সন্তান আপনার ব্যাপারে তাই ধারণা করতেছে। আপনার খুব সুফি মনে করতেছে, এমন মনে করার কারণ নাই। কেউ কাউকে কিছু বলে না, কিন্তু অবস্থাটা এইটাই যেটা আমি বললাম। সবার একে অপরের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, একমাত্র ইলেকট্রনিক ডিভাইসের বেশি ব্যবহারের কারণে, মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে। এজন্য এটা একটা প্রয়োজনীয় জিনিস, প্রয়োজন পরিমাণ সীমাবদ্ধ রাখেন, এর চেয়ে বেশি এটাকে ব্যবহার না করা চাই। আপনি যদি করতে পারেন এবং সকল ক্ষেত্রে পরিমিত বোধ আনতে পারেন, আপনার জীবনের সমস্যার অনেকাংশে ইনশাআল্লাহ কেটে যাবে। পরিমিত বোধ আনেন, ঘুমান তো প্রয়োজন পরিমাণ ঘুমান, খাবেন তো প্রয়োজন পরিমাণ খান। তো যখন যেটা করার দরকার আপনার সব প্রয়োজন পরিমাণ করেন। আপনার একটা কাপড়ের দরকার, তো প্রয়োজন পরিমাণ কেনেন। ব্যয় করা দরকার, বাজার করার দরকার, তো প্রয়োজন পরিমাণ করেন। আপনার আয়ের চেয়ে বেশি আপনি নিজে ব্যয় করতে থাকবেন আর বলবেন সমস্যার সমাধান কোথায়, তো সমাধান হবে কেমনে? আপনার সমস্যার পথগুলো সব বন্ধ করে আপনি বলবেন সমস্যার সমাধান দেন, এটা তো হয় না। এজন্য জীবনে পরিমিত বোধ আনেন, দেখবেন জীবন অনেক সুন্দর, দুনিয়া অনেক সুন্দর, আর দুনিয়া যা সুন্দর, আখিরাত ইনশাআল্লাহ সুন্দর হবে। সর্বশেষ কথা, আপনার জীবনে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে, ডিপ্রেশন দূর করতে, মানসিক চাপ, মানসিক রোগ, দুশ্চিন্তা দূর করার জন্য সর্বশেষ 10 নম্বর যে পরামর্শ, সেটা হচ্ছে এই, আপনার যত সমস্যা আছে, যাবতীয় সমস্যা আছে, কেউ শুনতে পারে না, কেউ শুনতে চায় না, তো আপনার যাবতীয় কথা, যাবতীয় অভিযোগ, যাবতীয় অনুযোগ, আপনার দুঃখ কষ্ট সকল কথা আল্লাহকে বলেন। একটু হাত তোলেন, একটু চোখের পানি ফেলেন আল্লাহ তাআলার কাছে। তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক যত নিবিড় হবে, আপনার 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখেন না আপনার বোঝা কত হালকা হয়ে যায়। এজন্য অনেক সমস্যার কথা কাউকে বলা যায় না, অনেক সংকটের কথা কেউ শুনতে চায় না। কে কার জন্য এখন শুনতে চায়? কেউ কারো কথা শুনতে চায় না। সুখের ভাগ নেওয়ার জন্য সকলেই আছে, দুঃখের কথা নেওয়ার জন্য কেউ নাই।
আপনার সেই দুঃখের কথাগুলো, সেই কষ্টের কথাগুলো, যেগুলো আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারেন না, আপনার সন্তানের কাছে বলতে পারেন না, আপনার বাবা মার কাছে উল্লেখ করতে পারেন না, আপনার এই প্রয়োজনীয় কথা, সংকটের কথাগুলো সব কথা আল্লাহকে বলেন। আল্লাহকে বলেন, দেখবেন আপনার সংকট ইনশাল্লাহ দূর হয়ে যাবে, আপনার মনের মধ্যে তৃপ্তি ইনশাল্লাহ নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন থেকে সংকট এবং দুশ্চিন্তা থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। এই যেমন যে আমলগুলোর কথা বলা হলো, আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া